ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের থেকে আবার দোকান শুরু। তা চলো দোকানে রান্না, বাড়ির রান্না কী কী করছি সেগুলোই তোমাদের সাথে রোজগারের মতো শেয়ার করি। তো চলো আজকেও শেয়ার করি। তো এই দেখো সকাল সকাল ভাত হয়ে গেছে গরম গরম, আর এটার মধ্যে রয়েছে ছোলা সিদ্ধ। তা কুমড়ো দিয়ে আর আলু দিয়ে করব তরকারি দোকানের জন্য, কুমড়ো আলু ছক্কা। আর এদিকে গরম জল বসিয়েছি, ভ্যাকুমে দেবো। আর আমাদের ঘরের জন্য হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়েছি, আর ধনে পাতা দেবো লাস্টে নামানোর সময়। আর এদিকে করেছি বেগুন ভাজা, এই দেখো বেগুন ভাজা আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট আমাদের ঘরে। আর একটু ডাল আছে, আর একটু যাই হোক আছে ফ্রিজে, সেটাই বাপ ছেলে খেয়ে নেবে। এই হয়েছে ব্যাপার। আর এদিকে আটা মাখাও হয়ে গেছে, এই দেখো ঠিক আছে, আটা মাখা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি মানে হুড়াহুড়ি লেগে যায় যে এগুলো শেয়ার করতে পারি না। জলটা কি এই যে ভ্যাকুম দুটাই দেব নাকি এই যে ভ্যাকুম দুটা? ভ্যাকুমে দেব, তার জন্য গরম জল করছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। এইদিকে দেখো চাল কুমড়োটা এখনো হয়নি, জলটা আরও টানবে। আর এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা হচ্ছে কুমড়ো আলুর ছক্কাটা করব। কুমড়োটাও আলুটাও ধুয়ে নিয়ে এসেছি। তা এখন আমি আলুগুলো আগে দিয়ে দেবো। এই দিয়ে দিচ্ছি আলুগুলো আগে ভেজে নেব। কুমড়োটা একদম বড় দেবো। আর ছোলা তো সিদ্ধ করে নিয়েছি, দেখো এটার মধ্যে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেবো আমি ধনে পাতা, তার জন্য এই যে ধুয়ে নিয়ে এসেছি, এখন কেটে নেব। জল কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে মশলা ছক্কায় টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়োও দেবো, একবারে পেস্ট করে নেব। তাই এই হচ্ছে গুছা নুনটাও কেটে নেবো, নুন এনে দিয়েছে ঘরের জন্য। এই যে এদিকে দেখো আলুগুলো এখনও ভাজা হচ্ছে, এখনও লাল লাল হয়নি। আর এদিকে আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি এই যে চাকু দিয়ে, তো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। চাল কুমড়োর মধ্যে ধনে পাতা দিয়ে করলে ভালো লাগে খেতে, আর কিচ্ছু লাগবে না দিতে। শুধু চিনিটা দেওয়া হয়নি, চিনিটা আমি একটু পরে দিচ্ছি, কারণ তোমার দাদাভাই চিনি দোকানে আনতে গেছে। তো চিনিটা পরে দেবো, চিনি না দিলে ভালো লাগবে না, খার খার লাগবে। এই হচ্ছে চাল কুমড়ো। আলুটা লাল লাল করে ভাজবো। মশলাটাও রেডি করে নিয়েছি, এখনও ভাজা হয়নি। আর এদিকে মশলা রেডি। এই যে এর মধ্যে জিরে গুঁড়োটাও আমি দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি, কারণ কারেন্ট চলে যাচ্ছে বারে বারে, জানো না। এই আবার এখন আসলো, এই এখন আসলো, তাড়াতাড়ি করে বেটে নিলাম। বেটে আবার ঢাকা দিয়ে দিয়েছি মিক্সচারটা, নাহলে ধুলো টুলো পড়ে তো নষ্ট হয়ে যায়। এখন আমি নুনটাও ভরে নেব। আর এদিকে সব ছেলে গেছে পড়তে। এই যে সব খাবার দাবার ঘরে নিয়ে চলে এসেছি। এই যে দোকানের মালপত্র সব ভরবে ব্যাগ নিয়ে গেছে। বিছানা গুছিয়েছে তোমার দাদাভাই। সকালে আমি চান পুজো সেরে এই যে দোকানের জন্য রান্না করি, বাড়ির জন্য রান্না করতে চলে যাই রান্নাঘরে। তো এই দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো। এই যে বাটা মশলাগুলো ঢেলে দিলাম। আর শুধু যাবে নুন আর হলুদ এর মধ্যে। তা ততক্ষণে একটু কষিয়ে নিয়ে এটার মধ্যে একটু জল দিতে হবে, তাই তো। আর সব লেগে রয়েছে মশলা, একবারে কাচিয়ে তারপর দেবো। নুন আর হলুদটা আমি অ্যাড করে দিয়েছি, এখন আমি নেড়ে ছেড়ে নেবো। এদিকে দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর ছোলা দেবো। আর চাল কুমড়োটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়ে একদম কষানো হয়ে গেছে। এখন আমি ছোলাগুলোও দিয়ে দেবো। এই যে ছোলা, সবকটাই ছোলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে তারপর আবার জল দিয়ে পরে আমি জল দিয়ে দিয়েছি। আর এটা তাড়াতাড়ি করে আবার মনে পড়লো, আবার এই যে আবার একটু জল দেবো, বুঝেছো, কেননা একটু ঝোল ঝোল হবে, খুব ঝোল না, রুটি খাওয়ার তরকারি, গামাখা কুমড়ো আলুর ছক্কা। লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা দেবো, তাহলেই হয়ে যাবে। তো রান্না এটা হলেই হয়ে যায়। কারণ বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো। এই যে চাটা ঢেলে দেবো, আর হয়ে গেছে। এখন আমি এই যে ধনে পাতাগুলো কেটে নিয়েছি, সব কয়টাই দিয়ে দেবো। এই দেখো তরকারি একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। এখন ক্যানের মধ্যে ভরে নেব, দেখেছো। তো ভরে নিয়ে এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসবো।
বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ঘি আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে খাবো। নুনটা দাও এদিকে, এই দিয়ে খাওয়া হবে। আর এইদিকে চাল কুমড়ো ঘন্ট করেছি, ধনে পাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, তো চাল কুমড়ো ঘন্ট আর বেগুন ভাজা করেছিলাম। তো আর ডাল ছিল, এইসব দিয়ে খাওয়া হয়েছে। তো এখন রাত্রেবেলা ডালটা নেই, এখন হচ্ছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে তোমার দাদামাই খাচ্ছে, ছেলেও তাই খাবে। আমি গরম গরম ভাতে ঘি দিয়ে খাবো। খাওয়া দাওয়াটা সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।